ডাক্তার মানে জানি ভগবানের আরেক রূপ, কিন্তু ভগবানের আরেক রূপ যে শয়তান হতে পারে এটা জানা ছিল না। পায়েল নামে এই বোনকে বেলা 2টো নাগাদ ডাক্তার এম হোসেনের নার্সিংহোমে ভর্তি করা হয়। 2টো থেকে 4টে পর্যন্ত টানা 2 ঘন্টা চলে সিজার। 2 ঘন্টা পরে বেডে দেওয়া হয়। বেডে দেওয়ার পর এই বোনের অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে যায়। সেলাই কেটে ব্লিডিং হয়, বুক জ্বালাপোড়া করে। এই পরিস্থিতির সঙ্গে টানা কিছু ঘন্টা চলে লড়াই। সন্ধ্যে 6টা নাগাদ ডাক্তার হোসেনের ছেলে আর মেয়ে আসে পরিস্থিতি সামলানোর জন্য। নার্সিংহোম বলে কথা, নার্সিংহোমের রেপুটেশন আছে, আর টাকার খেলা বাবুমশাই, আসতে তো হবেই। ডাক্তার হোসেনের ছেলে মেয়ে এসে আবার সিজার করে, আবার অস্ত্রোপচার করে, এবং তখন পেশেন্ট পার্টি থেকে বলে, আপনারা যদি পরিস্থিতি ঠিক না করতে পারেন, পেশেন্ট সুস্থ না করতে পারেন, আমাদের হাতে ছেড়ে দিন, আমরা নতুন হসপিটালে ট্রাই করব। কিন্তু ডাক্তার হোসেনের ছেলে মেয়ে কোনোরকমভাবে আশ্বাস দেয় না যে রোগী সুস্থ হয়ে যাবে বা এরকম পরিস্থিতি মেকআপ করতে পারবে। এর ফলে যা হয়, রাত্রি 12:30 নাগাদ পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়ে যায়। রাত্রি 12:30 নাগাদ ওই নার্সিংহোম থেকে ট্রান্সফার করে ভর্তি করা হয় কাঠির মহকুমার হাসপাতালে, এবং রাত্রি 1:30 নাগাদ পেশেন্ট মারা যায়। এই মা মরা সন্তানের জন্য এই ভিডিওটা দয়া করে শেয়ার করে দিন। এটা সত্যি একটা ঘটনা। প্লিজ এই পরিবারের পাশে থাকুন।